বন্ধুরা, কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম এখন থেকে। আর এই যে রাম মন্দিরের ফটো দেখতে পাচ্ছ, এটা দিয়ে গেছে। এটা আমার মতন হয়তো অনেকেই দিয়েছে, কারণ আমি দেখেছি অনেক দিদিভাইয়ের ভিডিও আমি দেখি, আর তাদের ভিডিওতেই আমি দেখেছি যে তারাও তাদের বাড়িতেও দিয়ে গেছে, তারাও ভিডিও করেছে। তো ভাবলাম আমার বাড়িতে যখন দিয়ে গেছে আমিও একটু করি। তাই জন্য হাজব্যান্ডকে বললাম একটুখানি ভিডিওটা তুলে রাখতে। তো হাজব্যান্ডই তুলে রেখেছিল, আমি পরে ভয়েস দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আর এখানে এই যে অনেক কিছু লেখা টেখা আছে। তো যাই হোক, আমার সকাল সকাল পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর এটা দিয়ে গেল, তাই একটুখানি দেখলাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আর হাজব্যান্ডই ভিডিওটাও উঠিয়ে রেখেছিল। আমি রান্না করছিলাম, আর আজকে সকালবেলা হচ্ছে রুটি হচ্ছে, আর ওদিকে আর সাদা আলুর চচ্চড়ি হচ্ছে, দুদিকে দুটো হচ্ছে আর কি। সাদা আলুর চচ্চড়িটা মোটামুটি হয়েই গেছে, শুধু উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে তারপরে নামিয়ে দেব। আর এদিকে রুটিগুলো মোটামুটি হয়েই এসছে, প্রায় সব কটা রুটি, আর দুটো তিনটে বাকি আছে। তো আজকে সকালবেলা তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম সব করে নিচ্ছি, কারণ হচ্ছে আজকে যাব আমার পিসির বাড়িতে। তো পিসি বারবার করে যেতে বলেছিল আজকে। তো আজকে হলো মকর সংক্রান্তি, পৌষ মাস আজকে চলে যাচ্ছে। তো মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। বড়দেরকে প্রণাম, ছোটোদেরকে অনেকটা আদর ভালোবাসা রইল। আর আজকে কারা কারা বাড়িতে পিঠে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাড়িতে কোনো রকম পিঠে হয়নি, আগে পরে খেয়েছি। আগে মানে পাটিসাপটা করেছিলাম একদিন না দুদিন। তো যাই হোক, পিঠে খেয়েছি, দুদিন করে খেয়েছি, কিন্তু আজকে আর কোনো রকম পিঠে বানালাম না বাড়িতে। আর ফুলকো ফুলকো রুটি হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, আর এখানে রুটি আর দুটো তিনটে ভাজতে বাকি আছে, তো চলো ভেজে তারপরে ফিরে আসছি। আর এদিকে আমার আলুর তরকারিটাও হয়ে গেছে, তো এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে আলুর তরকারিটা নামিয়ে তারপরে হচ্ছে যে রুটিও ভাজা হয়ে গেছে। এখন সবাইকে খেতে দিয়ে দেব, আর খাওয়া দাওয়া করে তারপরে পিসির বাড়িতে যাব। তো সোনা জিয়া খাচ্ছে, আর আমিও এই যে আমার খাবারটা বেড়ে নিলাম। আর ঘরে ফ্রিজে মিষ্টি ছিল, তো সেই মিষ্টি নিলাম একটা। তো রুটির সাথে মিষ্টি আর সাদা আলুর চচ্চড়ি। তো এই হচ্ছে সকালের টিফিন। তো চলো খাওয়া দাওয়া করে ফিরে আসছি। তো বন্ধুরা, সকালবেলা পুজো টুজো করে রান্নাবান্না করে রুটি তরকারি করলাম, খেলাম। খেয়ে দিয়ে এখন রেডি হয়ে গেছি, হালকা করে একটু সেজে নিয়েছি, শীতকালে আর কি সাজবো। আর যাব হচ্ছে পিসির বাড়িতে, কারণ পিসির বাড়ি অঘ্রাণ মাস যাওয়ার দিন পিসির বাড়িতে ছিলাম। তো এই কারণে যেহেতু অঘ্রাণ মাস যাওয়ার দিন পিসির বাড়িতে ছিলাম, সেদিনকেই তো ভাইয়ের বউ ভাত ছিল। তো বউ ভাত ছেড়ে আর আসা হয়নি, পিসিও আসতে দেয়নি। তো এই কারণে ওখানে ছিলাম, পরের দিন বাড়ি এসেছিলাম। তো এই কারণে আজকে আবার যাচ্ছি, আজকে পৌষ সংক্রান্ত। তো এই কারণে আজকেও ওখানে রাত থাকতে হবে, এটাই নিয়ম। তাই জন্য আসলে অনেকেই মানে, অনেকেই হয়তো মানে না, কিন্তু আমরা মানি। তো এই কারণে পিসিও বারবার করে বলেছে যে কালী পুজোর দিন যখন আসলো তখনও বলেছে, ফোনে বলেছে যে আমাদের বাড়ি চলে আসিস পৌষ সংক্রান্তর দিন। তো আজকে পৌষ সংক্রান্ত, আর তাই জন্য যাচ্ছি পিসির বাড়িতে। আর তোমাদের সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, অনেকটা ভালোবাসা, আর বড়দেরকে প্রণাম জানাই। তো যাই হোক, চলো এখন রেডি হয়ে গেছি, হালকা করেই রেডি করে নিয়ে মানে হয়েছি, বেশি সাজিনি। আর সোনা জিয়াও রেডি হয়ে গেছে, ওই যে দেখো রেডি হয়ে বসে আছে। জিয়াও রেডি হয়ে আছে, ও শুয়ে আছে। তো যাই হোক চলো, দেখতে থেকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। ওই দেখো জিয়া, সবাই রেডি হয়ে গেছি, হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, এখন বেরোবো আর কি। চলো। তো বন্ধুরা, পিসি বাড়িতে চলে এসেছি, আর এখানে দেখো এই যে সোনা জিয়া বসে বসে টিভি দেখছিল এখানে। তো এই যে দেখো জিয়া, ওরা দুজনে বসে টিভি দেখছে আর দুষ্টামি করছে বসে বসে। আর এখানে আমি মাংস রান্না করছিলাম, কারণ পিসি আবার পিঠে বানাচ্ছে। তো নিচে যে পিসিদের রান্নাঘর আছে সেখানে পিসি পিঠে বানাচ্ছে, আর আমি এখানে হচ্ছে মাংসটা রান্না করছি। ভীষণ ঠান্ডা, ভীষণ। মাংসটা মোটামুটি হয়েই গেছে, পিসি বাড়ি এসে মাংস রান্না করলাম, পিসি পিঠে করছে। তো বন্ধুরা, পিসি বাড়িতে এসে মাংস রান্না বান্না করে সবার মোটামুটি খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে। দেখো সবাই চলে গেছে খেয়ে দিয়ে। আর ওদিকে সোনা জিয়া হচ্ছে প্রচণ্ড জোরে টিভি চালিয়ে টিভি দেখছে। তো তার জন্য যদি কপিরাইট চলে আসে, তো তাই জন্য আমি আবার কথা বলিনি, পরে ভয়েস দিচ্ছি আর কি। তো খাওয়া দাওয়া মোটামুটি হয়েই গেছে, এখন এই যে বসে বসে মাংস খাচ্ছিলাম। আর তারপরে নিচে চলে আসলাম, নিচে চলে এসে পিসির সাথে বসে বসে এখন গল্প করছি। আর পিসি তো দোকানে বসে আছে টুকটাক, যা দুপুরবেলা তো এখন বেশি বেচা কেনা হচ্ছে না।
টুকটাক যা বেচাকেনা হচ্ছিলো। আর তারপরে আমি আবার সন্ধ্যাবেলা চলে আসলাম। এখন এই যে আমাদের জন্য কফি করছি আর হচ্ছে সোনা জিয়ার জন্য ম্যাগি করছি। তো ওদের ম্যাগিটা ওদের দিয়ে এসেছি, ওরা খাচ্ছে আর হচ্ছে আমাদের জন্য কফি বানিয়ে নিচ্ছি। এই এখন কফি খাবো, কফির সাথে একটু ভাজাভুজি নেব, মানে একটু ঝুড়ি ভাজা বিস্কুট এই সমস্ত নেব। ভাই বলছিল যে এটা সেটা নিয়ে আসি, আমি বলছি না, চপ টপ কিচ্ছু আনতে হবে না, কারণ এত বেলায় খেয়েছি তো, মাংস টাংস দিয়ে খেয়েছি, একদমই খিদে পায়নি। তো এই যে জিয়া সোনারও খাওয়া হয়ে গেছে, আর তারপরে আমিও কফি খেলাম, আর কিছু খাইনি। আর এখানে দেখো তত্ত্বের মধ্যে এসছিল এই বড়বউটা, তো সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছিল দেখতে। তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই, কি সুন্দর লাগছিল দেখতে। হচ্ছে আমার ভাইয়ের বউর বাপের বাড়ি থেকে তত্ত্বে পাঠিয়েছিল। আর তারপরে এই যে রাতের ডিনারের মেনু দেখো, রুমাল রুটি, তড়কা, আর হচ্ছে দুপুরের মাংস ছিল, আর পিসি পিঠে বানিয়েছিল, সেই পিঠেও ছিল। যেহেতু আজকে পৌষ সংক্রান্ত, তো পিঠে তো থাকতেই হবে খাবারের মেনুতে। তো এই সবই ছিল। তো একটুখানি খেলাম সবাই মিলে বসে বেশ সুন্দর করে। আর তারপরে এই যে রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো পিসির বাড়ির নতুন রান্নাঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এখানে এই যে সব কিছু সুন্দর করে সাজানো রান্নাঘর। আর এটা হচ্ছে মিক্সি, মাইক্রোওভেন, স্যান্ডউইচ মেকার, রুটি মেকার, সব কিছু নতুন। রান্নাঘরটা বিয়ের সময় তোমাদের সাথে ঘরবাড়ি যখন শেয়ার করেছিলাম তখন ইনকমপ্লিট ছিল, তো এখন সব কমপ্লিট হয়ে গেছে, চিমনি টিমনি বসানো। আর তারপরে সকালবেলা এই ভিডিওটা আবার করছি। আর সকালবেলায় যে মাছ রান্না করছি, পিসি নিচে ডাল, ভাত, শাক করেছে, আমি এখানে শুধু মাছের ঝোলটা করলাম, করে এখন এই যে সবার জন্য ভাত বাড়ছি, সবাইকে খেতে দেবো তাই জন্য। আর মেনুতে কি কি আছে তোমাদেরকে বলে দিই। ভাত আছে, বেগুনি আছে, পিসি গোল গোল করে বেগুনি করেছে, তারপরে হচ্ছে শাক আছে, ডাল আছে, আর মাছের ঝোলটা আমি উপরে করলাম। আর পিসি এই সমস্ত রান্নাগুলো করেছে, সাথে সাথে দোকানও সামলেছে। তো যাই হোক, আমরা আবার খাওয়া দাওয়া করে বাড়িতে যাব, তাই জন্য একটু হেল্প করে দিলাম পিসিকে। তো এখন এই যে খাবার বাড়ছি, সবাইকে খেতে দেবো, হাজব্যান্ড খাবে, আমি খাবো, আর বড় ভাই খাবে। খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়িতে এবার চলে যাব আবার। তো ওদেরকে প্রথমে খেতে দিলাম, ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। তো চলো খাওয়া দাওয়া করে ফিরে আসছি, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে পিসি বাড়িতে, সকালবেলা তো খেলাম, দেখলেই মাছের ঝোল ভাতটা। আর তারপরে এখন এই যে রেডি হয়ে গেছি, এখন বাড়ি যাব। আবার বাড়ি গিয়ে আবার নিমন্ত্রণ আছে, পাশের বাড়িতে বালক সেবা, তো সেখানে আবার নিমন্ত্রণ আছে। তো সেখানে দুপুরবেলা গিয়ে আর কি খাবো, সকালে এখান থেকে খেয়ে গেলাম। আর দুপুরবেলা পাশের বাড়ি এক দিদির বাড়িতে হচ্ছে বালক সেবা দেবে, তো সেখানে আমাদের আবার সবার নিমন্ত্রণ, মানে হাজব্যান্ড না, দুই মেয়েকে নিয়ে আমাকে, মানে বাচ্চাদের সাথে মা ফিরি আর কি। তো যাই হোক, ওদের বালক সেবা আর আমাদের বড়দের সেবা দেবে, সাথে সাথে মাদেরও সেবা। তাই যাই হোক, ওখানে যাব, আর হাজব্যান্ড বাড়িতেই খাবে। তো এই আর কি। তো চলো এখন বেরোবো, এখন বাজে ওই 11:30 মতন বাজে, বাড়ি যেতে যেতে 1টা বেজে যাবে। ঠিক আছে, তো যাই হোক, চলো তোমরা দেখতে থেকো। আর আর আজকে ভিডিওটা আর বাড়াবো না, কারণ এখন তো বাড়িই চলে যাব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। পিসির বাড়ি থেকে আজকে ভিডিওটা শেষ করলাম। সবাইকে টাটা।